আপন কফি হাউস, যার সামনে দুদিন আগে একটি মেয়েকে মারধর করা হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এটিকে কেন্দ্র করে এই আপন কফি হাউসের দুজনকে কিন্তু এর মধ্যে আটক করা হয়েছে। কি ঘটেছিল আপন কফি হাউস, যার সামনে খবরটা দেখে আমি পরে ভালো করে দেখলাম যে না, ওই মেয়া যে মেয়েটা আমি চিনি, পাগল টাইপের। এই মেয়েটা প্রায় এখানে আসে, এই ধরনের মানে অ্যাক্টিভিটি দেখায়। 1 সেকেন্ডের ভিতরে ঢুকে খাবার চায়, খাবার না দিলে গায়ে মেরে, আবার টাকা চায়, টাকা না দিলে আপনার গায়ে থুতু দেয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই খবরটা দেখে আমি পরে ভালো করে দেখলাম যে না, ওই মেয়া যে মেয়েটা আমি চিনি। মাদার টেক এলাকাতে রাস্তাঘাটে চলাচল করতে বুঝছেন, মানুষের কাছ থেকে যে 10টা টাকা দিবেন, 20টা টাকা দিবেন, কিছু খাম, টাকা পাইলেও দৌড় দিত, না পাইলেও দৌড় দিত। আমি বলতাম যাই তুই এনেকে তোর বাপ মার থেকে হুদাই করতাম, কিন্তু একটু পাগল টাইপের। ঘটনাটা ওরা একবার বের করে দিছে, ভিতরের ভিডিওটা তো দেখেছেন। পরবর্তীতে তো আবার ঢোকার চেষ্টা করে, তখন যখন ঢুকতে না পারে ওর দরজায় লাথি মারে, তারপরে উত্তেজিত হয়ে ওই যে ছেলেটার গায়ে মানে 2টা বাড়ি মারে। একেবারে ওই দিন পরিকল্পিতভাবে মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমার কাছে মনে হয়েছে এটি একটা সাজানো নাটক, একটা মঞ্চায়িত হয়েছে। মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমাদের কাস্টমারদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আপনার ভিডিও ফুটেজে দেখবেন, আমাদের সিসি ফুটেজে সেখানে একেবারে উল্লেখ করা আছে মেয়েটি আমাদের এক কাস্টমারের খাবারের ভিতরে থুথু নিক্ষেপ করে। একজন ওয়েটারের কাছে তার কাস্টমারের খাবারের উপরে যদি থুতু নিক্ষেপ করা হয়, সেটা তার জন্য কতটা কষ্টদায়ক হয় সেটা আসলে একজন ওয়েটার ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। তো সে এই কষ্টটাকেও বুকে চাপা দিয়ে রেখেই ওকে বের করে দেওয়ার চেষ্টা করার পরে ও ওখান থেকে দৌড় দিয়ে ভিতরে কিচেনের দিকে চলে যায়। আমরা কিচেন থেকে, আপনার ফুটেজে দেখবেন, কিচেন থেকে যখন ওকে তাড়িয়ে দেওয়া হয়, ওখান থেকে এসে আবার আমাদের এক কাস্টমারের গায়ে হাত তুলে। তখন সেখান থেকে আমাদের ওয়েটার যারা ছিল তারা ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন বারবার ফিরিয়ে দেওয়াকে উপেক্ষা করেই ও আমাদের কাস্টমারদেরকে বিরক্ত করতেছিল, তখন আমরা ওকে গেটের থেকে বের করে দেওয়া হয় ডেকে। পরে আবার আসে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং দেখবেন ফুটেজে যে ওকে হাত তুলে মারার ভয় দেখানো হয়। কিন্তু ও কী পরিকল্পনা নিয়ে আসছে আমরা জানি না। পরবর্তীতে ওখান থেকে চলে যায় কিছু দূরে গিয়ে আবার কি কোনো ইশারা পেয়েছে কি না, কী পেয়েছে আমরা জানি না। ও একটা ইটের টুকরা নিয়ে এসে আমাদের গ্লাসে আঘাত করে এবং গ্লাসের উপরে বারবার লাথি মারতে থাকে। তো আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান, এত বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান, এখানে এই ধরনের কাজ আমাদের জন্য আসলেই অনেক কষ্টদায়ক হয়ে যায় এবং আমাদের ওয়েটাররা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে ওকে বের করে দিছে। পরবর্তীতে আমাদের এখানে রাস্তায় যারা সিকিউরিটি আছে তারাও ওকে চেষ্টা করেছে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও কারো কথাকেই ভ্রুক্ষেপ করেনি। পরবর্তীতে আমাদের যেই কাস্টমারকে সার্ভিস করছিল আমাদের যে ওয়েটার, সে আসলে অনেক কষ্ট পেয়েছে, যেহেতু তার কাস্টমারকে বেশি বিরক্ত করা হয়েছে। সে কারণে আমাদের ওই সিকিউরিটির কাছ থেকে লাঠি দিয়ে ওকে আঘাত করার চেষ্টা করে। আপনারা দেখবেন ফুটেজের ভিতরে প্রথম আঘাতটা কিন্তু ওর পায়ে লাগেও নাই, পরবর্তী আঘাতটাও খুব জোরালোভাবে ওর গায়ে লাগে নাই। পরবর্তীতে ওখান থেকে চলে যায়। এই ভিতরের ঘটনাটাকে একেবারে বাদ দিয়ে বাইরের ঘটনাটাকে ভিডিও করে আমাদের সম্মানকে নষ্ট করার জন্য, আমাদের এই দীর্ঘদিনের সুনামকে নষ্ট করার জন্য একটি মহল এই ভিডিওটিকে ভাইরাল করে, যা আপনারা দেখেছেন।